দোয়া করবেন, তবে আমি কিন্তু কাজ আপনাদের জন্য করব না। আপনাদের জন্য আমার বাবা কাজ করে গেছে, আমি কাজ করতে চাই এই বাচ্চাদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী আজ শনিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগের অংশ হিসেবে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের তালিমুল কুরআন মাদ্রাসা বার্ষিক সভায় তিনি বক্তব্য রাখেন। ঠিক আছে, এখানে আপনারা প্রায় ৬০-৭০ বছর এই ব্রিজ ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছে। আমি চাই না যে এই বাচ্চারা এই ব্রিজ ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যায়। ওদের যেন দাবি থাকে যে নতুন ব্রিজ হতে হবে, তারা যেন দাবি করে যে এখানে যে মাদ্রাসাটা আছে এটা দোতলা হতে হবে, দাখিল দিয়ে কাজ হবে না। এগুলি আমাদের খুবই ছোট ছোট সমস্যা, কিন্তু অনেক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যদি আমি না শুনতাম কতজন মারা গেছে এই ব্রিজের কারণে, হয়তো আমি চিন্তা করতাম দেখতে তো সুন্দরই লাগে, অসুবিধা কোথায়। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষজন মারা যাচ্ছে, মানুষজনের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এই ধরনের রাঙ্গুনিয়া আর দেখতে চাই না। আমরা নতুন রাঙ্গুনিয়ার স্বপ্ন দেখেছি। মাদ্রাসা পরিচালক মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ফারুক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলী নূর, অ্যাডভোকেট লিয়াকত আলী নূর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগণ। সবাইকে আল্লাহর মর্জির সাথে চলার তৌফিক দান করেন আল্লাহ। এ সময় হুম্মাম কাদের, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা করেন। যেখানে প্রিন্সিপাল সাহেবকে আমি অনুরোধ করব, আপনারা তো ৫ ওয়াক্ত নামাজ পড়ান, বাচ্চাদেরকে মনে করিয়ে দিবেন বেগম খালেদা জিয়ার জন্য যেন তারা সকলে একটু দোয়া করে। আমরা এখানে যারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এসেছি, আপনাদেরকে দেখে কিছুক্ষণ হাসি, আর তারপরে মুখটা লটকে যায়, কারণ মনের মধ্যে সবার একটা কষ্ট নিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। আমাদের সবার মনের মধ্যে খালি একটাই চিন্তা, বেগম জিয়া কেমন আছে। সেই কারণে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বেগম জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।